আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইজি অ্যাকাউন্টিং এর আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা বিবিএ অনার্স থার্ড ইয়ারের অ্যাডভান্স অ্যাকাউন্টিং ওয়ানের একটি চ্যাপ্টার রেভিনিউ রিকগনাইশন নিয়ে আলোচনা করব। রেভিনিউ রিকগনাইশনের আজকে আমাদের চতুর্থ ক্লাস। এর আগে আরও তিনটে ক্লাস আমরা নিয়েছিলাম। তো তিনটে ক্লাসে আমরা মূলত কন্ট্রাক্ট মেথডের ম্যাথগুলো নিয়ে আলোচনা করেছি। তো আজকে আমরা ইনস্টলমেন্ট সেলস মেথড নিয়ে আলোচনা করব। সাথে আমরা ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স থার্ড ইয়ারে 2015 সালে যে ম্যাথটি এসেছিল সেই ম্যাথটি সলভ করে দেখাবো। তো আমাদের ক্লাসটি দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল। তো চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি। তার আগে বলে নিই, যারা আমার ক্লাসটি আজকে প্রথম দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ক্লাসটি দেখার সুযোগ করে দিবা। এবং তোমাদের ক্লাসটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। তো আজকে আমরা প্রথমে দেখব ইনস্টলমেন্ট সেলস মেথড বেসড অন ক্যাশ কালেকশন। অর্থাৎ ইনস্টলমেন্ট সেলস মেথডে ক্যাশ কালেকশনের উপর ভিত্তি করে যে রেভিনিউ রিকগনাইশন করা হয় সেটা আমরা এখানে দেখব। আমি আমাদের এই রেভিনিউ রিকগনাইশনের প্রথম ক্লাসে এই মেথডগুলো আলোচনা করেছি। তো যারা আজকে প্রথম আমার ক্লাসটি দেখতেছো তারা যদি শুরু থেকেই আমাদের যে আরও তিনটা ক্লাস আছে সেই তিনটা ক্লাস দেখে আসো, তাহলে আজকের ক্লাসটা বুঝতে তোমাদের জন্য খুবই সহজ হবে। তো ইনস্টলমেন্ট সেলস মেথড বেসড অন ক্যাশ কালেকশনের মধ্যে আমাদের কিছু ওয়ার্কিংস করতে হবে। সেই ওয়ার্কিংসগুলো সম্পর্কে একটু আমরা ধারণা নিয়ে নিই। সেখানে আমাদের করতে হবে প্রথমে গ্রস প্রফিট। গ্রস প্রফিটের সূত্র হচ্ছে সেলস থেকে আমরা কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে আমরা গ্রস প্রফিটটা পেয়ে যাব। দ্বিতীয় নম্বর আমাদের আরেকটি সূত্র লাগবে, সেটা হচ্ছে রেট অফ গ্রস প্রফিট। এটার সূত্র হচ্ছে গ্রস প্রফিট ডিভাইড বাই সেলস ইন্টু 100 দিলেই আমরা রেট অফ গ্রস প্রফিটটা পেয়ে যাব। এরপর আমরা এখানে বের করব গ্রস প্রফিট রিকগনাইজ। এই গ্রস প্রফিট রিকগনাইজ বের করার সূত্র হচ্ছে কালেকশন ফ্রম অ্যাকাউন্ট রিসিভেবল, অর্থাৎ যেই বছর আমরা যত টাকা কালেকশন করেছি তার সাথে রেট অফ গ্রস প্রফিট, গ্রস প্রফিটের রেটটা গুণ করলে আমরা গ্রস প্রফিট রিকগনাইজটা করতে পারবো। অর্থাৎ মূলত ইনস্টলমেন্ট সেলস মেথডে আমরা যেই ইয়ারের টাকা পাই সেই ইয়ারের গ্রস প্রফিট দ্বারা ওই ক্যাশ কালেকশনের উপর ভিত্তি করে গ্রস প্রফিটটা নির্ণয় করা হয়। এই জন্য কালেকশন ফ্রম অ্যাকাউন্ট রিসিভেবলের সাথে যদি রেট অফ গ্রস প্রফিট আমরা গুণ করি তাহলে আমরা গ্রস প্রফিট রিকগনাইজ করতে পারবো। এখন আমরা দেখব জার্নাল এন্ট্রিজ। তো জার্নাল এন্ট্রিজগুলো আমাদের একটু মনে রাখতে হবে যে এই মেথডে কিভাবে জার্নাল করতে হয়। তো আগের মেথডের মতোই আমাদের জার্নালগুলো এখানে খুবই কমন। তাই প্রথমে আমরা জার্নাল দিব ইনস্টলমেন্ট সেলসের জন্য। অর্থাৎ আমরা যদি কিস্তিতে বিক্রয় করি তাহলে জাবেদাটা হবে ইনস্টলমেন্ট অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, ইনস্টলমেন্ট সেলস ক্রেডিট। 2 নম্বরে রিসিভ ফ্রম অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবল থেকে যদি আমরা পাই তাহলে আমরা জাবেদা হবে ক্যাশ ডেবিট, ইনস্টলমেন্ট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, অর্থাৎ দেনাদার থেকে টাকা আদায় হলে। 3 নম্বরে কস্ট অফ গুডস সোল্ড এর জন্য জাবেদা, অর্থাৎ আমরা যে পণ্যটা বিক্রয় করেছি তার বিক্রয়কৃত পণ্যের ক্রয় মূল্য দিয়ে আমাদের জাবেদা হবে কস্ট অফ ইনস্টলমেন্ট সেলস ডেবিট, ইনভেন্টরি ক্রেডিট। তারপর আমরা জাবেদা দিব সেলস এবং কস্ট অফ গুডস সোল্ডকে ক্লোজ করার জন্য ইনস্টলমেন্ট সেলস ডেবিট, কস্ট অফ ইনস্টলমেন্ট সেলস ক্রেডিট, ডিফার্ড গ্রস প্রফিট ফ্রম ইনস্টলমেন্ট সেলস ক্রেডিট। তারপর আমাদের জাবেদা হবে গ্রস প্রফিটটাকে রিকগনাইজ করার জন্য ডিফার্ড গ্রস প্রফিট অন ইনস্টলমেন্ট সেলস, এই সালটায় উল্লেখ করে এখানে আমরা লিখে দিব। তারপর নিচে ক্রেডিট করবো আমরা রিয়েলাইজ গ্রস প্রফিট অন ইনস্টলমেন্ট সেলস। 6 নম্বর আমাদের জাবেদা হবে রিয়েলাইজ গ্রস প্রফিটটাকে ক্লোজ করার জন্য রিয়েলাইজ গ্রস প্রফিট ডেবিট, ইনকাম সামারি ক্রেডিট। অর্থাৎ আমাদের এই মেথডে 6টি জাবেদা দিতে হয়। এই 6টি জাবেদার লিস্ট আমি দিয়ে দিয়েছি এবং আমরা যখন একটা ম্যাথ প্র্যাকটিক্যালি দেখব তখন আমাদের এই জাবেদাগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে। তো এবার আমরা আমাদের প্র্যাকটিসে চলে আসি। তো আমরা যে ম্যাথটা আজকে প্র্যাকটিস করব বলছিলাম সেই ম্যাথটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। এখানে লেখা আছে ইজ অ্যাকাউন্টিং ফর শরীফ লিমিটেড হুইচ সেলস মার্চেন্ডাইজ অন ইনস্টলমেন্ট বেসিস। শরীফ লিমিটেড মার্চেন্ডাইজ পণ্য বিক্রি করে ইনস্টলমেন্ট বেসিসে। এখানে পার্টিকুলার্স দেওয়া আছে 2013 সাল, 14 সাল, 15 সালের ইনফরমেশন দেওয়া আছে। তো ইনফরমেশনগুলো আমরা দেখি একটু। এখানে সেলস দেওয়া আছে ইনস্টলমেন্ট বেসিসের 2,50,000, 2,60,000, 2,80,000 টাকা। কস্ট অফ সেলস এই পণ্যগুলোর ক্রয় মূল্য দেওয়া আছে এবং গ্রস প্রফিটও দেওয়া আছে। কালেকশন ফ্রম কাস্টমার 2013 সালের বিক্রয়কৃত পণ্য থেকে আমরা 2013 সাল, 14 সাল, 15 সালে কিছু টাকা আদায় করেছি। অর্থাৎ 13 সালে যে পণ্যটা আমরা বিক্রয় করেছিলাম সেই পণ্যের টাকা আমরা 3 বছর ধরে পেয়েছি 75,000, 1 লক্ষ টাকা আর 50,000 টাকা। 2014 সালে আমরা যে বিক্রয়টা করেছি সেই টাকাটা 14 সালেও কিছু পেয়েছি, 15 সালেও কিছু পেয়েছি। 15 সালে যে পণ্যটা আমরা বিক্রয় করেছি তার টাকাটা 15 সালের টাকাটা দেওয়া আছে আর বাকি টাকাগুলো এখানে দেওয়া নেই। তো এভাবে আমরা বিভিন্ন বছরে একটা বিক্রয়ের টাকা আদায় করতে পেরেছি।
এই আদায়কৃত টাকার উপরে ভিত্তি করে কিন্তু আমরা গ্রস প্রফিট রিকগনাইজ করব। তো আমাদের ইনস্ট্রাকশনে বলা হয়েছে কম্পিউট দ্য রিয়েলাইজ গ্রস প্রফিট ফর ইচ অফ দ্য ইয়ার 2013, 14 and 15, অর্থাৎ আমাদের গ্রস প্রফিট রিকগনাইজ করতে হবে 3 বছরের। বি নাম্বারে বলা আছে প্রিপেয়ার এ জার্নাল এন্ট্রিজ রিকোয়ার্ড 2015, 2015 সালের জন্য জার্নাল এন্ট্রিজ করতে হবে অ্যাপ্লাইং দ্য ক্লাসিফিকেশন। তো আমরা দুটো রিকোয়ারমেন্ট পেয়ে গেলাম, একটা হচ্ছে গ্রস প্রফিট রিকগনাইজ করতে হবে আমাদের 13 সাল, 14 সাল, 15 সাল, এবং জার্নাল করতে হবে 2015 সালের জন্য। তো চলো আমরা দেখি আমরা কিভাবে আমাদের গ্রস প্রফিটটা রিকগনাইজ করব। তো এখন আমাদের গ্রস প্রফিট রিকগনাইজ করার জন্য আমাদের কিছু ওয়ার্কিংস করতে হবে। প্রথম ওয়ার্কিংসটা আমরা করব রেট অফ গ্রস প্রফিট। যেহেতু এখানে গ্রস প্রফিট দেওয়া আছে আমাদের কোয়েশ্চেনে, তো আমরা প্রথমে রেট অফ গ্রস প্রফিট বের করব। গ্রস প্রফিটের সূত্র হচ্ছে গ্রস প্রফিট ডিভাইড বাই সেলস ইনটু 100। তো প্রথমে আমরা 2013 সালেরটা বের করব। 13 সালে আমাদের গ্রস প্রফিট আছে 1 লক্ষ টাকা, কোয়েশ্চেনে দেওয়া আছে। এখানে কোয়েশ্চেন আমাদের 1 লক্ষ টাকা গ্রস প্রফিট দেওয়া আছে, যেখানে সেলস হচ্ছে 2,50,000 টাকা। তো আমরা 2013 সালে 1 লক্ষ টাকাকে 2,50,000 টাকা দিয়ে ভাগ 100 দিয়ে গুণ করলে পেয়ে গেলাম গ্রস প্রফিট 40%। এবং 2014 সালেও সেম 96,200 টাকাকে আমরা সেলসের টাকা তো 2,60,000 টাকা দিয়ে ভাগ করলে আমরা পেয়ে গেলাম 37 মানে 37%। 2015 সালে আমাদের গ্রস প্রফিট ছিল 98,000 টাকা, সেলস ছিল 2,80,000 টাকা, ভাগ করলে আমরা পেয়ে গেলাম 35%। অর্থাৎ আমরা যে 2013 সালে বিক্রয় করেছিলাম সেখানে লাভ হয়েছে 40%, 14 সালের বিক্রয়ে লাভ হয়েছে 37%, আর 15 সালের বিক্রয়ে লাভ হয়েছে 35%। এই পার্সেন্টগুলো আমাদের মনে রাখতে হবে, যেহেতু আমরা এই পার্সেন্টের উপর ভিত্তি করে আমরা গ্রস প্রফিটটাকে রিকগনাইজ করব। তো আমাদের তাহলে মনে রাখবা যে 13 সালে 40%, 14 সালে 37%, আর 15 সালে 35% প্রফিট হয়েছে। এখন আমরা চলে যাব গ্রস প্রফিট রিকগনাইজে। তো গ্রস প্রফিট রিকগনাইজটা আমরা একটু দেখি। এখন আমরা দেখব রিকোয়ারমেন্ট এ গ্রস প্রফিট রিকগনাইজ। তো গ্রস প্রফিট রিকগনাইজ করার জন্য আমাদের সর্বপ্রথম কোন বছর কত টাকা পেয়েছি আমরা দেনাদারের কাছ থেকে সেটা বের করে নিতে হবে। তো সেটা আমাদের কোয়েশ্চেনে দেওয়া আছে। তো এখন আমি প্রথমে লিখব 2013, অর্থাৎ 2013 সালে আমরা কত টাকা পেয়েছি একটু দেখি কোয়েশ্চেনটা। তো 2013 সালে আমরা এখানে টাকা পেয়েছিলাম 75,000 টাকা, 1 লাখ টাকা এবং 50,000 টাকা। তো 2013 সালে আদায় হয়েছে আমাদের 75,000 টাকা, শুধু 13 সালের টাকাটা। আর 13 সালের বাকি টাকাগুলো কিন্তু 14 সাল এবং 15 সাল আদায় হয়েছে। তাই আমরা দেখব শুধুমাত্র 13 সালে আমাদের কয়টা টাকা আদায় হয়েছে। 13 সালে আমাদের আদায় হয়েছে 75,000 টাকা, সেটা 13 সালের বিক্রয় বাবদ। তাই আমরা 13 সালে শুধু 75,000 টাকার প্রফিটটাকে রিকগনাইজ করব। তো ফ্রম 2013 ইনস্টলমেন্ট সেলস, এখানে আমরা লিখলাম 2013 ইনস্টলমেন্ট সেলসের টাকাটা আমরা আসলো কত 75,000 টাকা, যেটা আমরা পেয়েছিলাম 13 সালে। এবং এখানে যে আমাদের 13 সালের যে প্রফিটের হার ছিল 40%, একটু আগে আমরা ওয়ার্কিংসে দেখাইছিলাম, সেই 40% গুণ করলে আমরা পেয়ে গেলাম 30,000 টাকা। তার মানে আমাদের 13 সালে গ্রস প্রফিট রিকগনাইজ হয়েছে 30,000 টাকা। অর্থাৎ যেই বছর যত টাকা পাওয়া যাবে সেই বছরে তত টাকার উপরে গ্রস প্রফিট রিকগনাইজ করতে হবে। এবার আমরা চলে যাব 2014 সাল। 2014 সাল আমরা টাকা পেয়েছি দুইটা, একটা হচ্ছে 13 সালের বিক্রয় বাবদ, একটা হচ্ছে 14 সালের বিক্রয় বাবদ। তো আমরা এখন দেখাবো ফ্রম 2013 ইনস্টলমেন্ট সেলস। 2013 সালের টাকা পেয়েছি আমরা কত 1 লক্ষ টাকা। তো 13 সালের টাকার মধ্যে 13 সালের পার্সেন্টেজ, 13 সালের গ্রস প্রফিট রেট ছিল আমাদের 40%, তাই এই 1 লক্ষ টাকার উপর 40% করলে 40,000 টাকা। এবং 14 সালের বিক্রয় বাবদ 14 সালে আমরা পেয়েছি 1 লক্ষ টাকা। তো 14 সালের যে বিক্রয় 1 লক্ষ টাকা সেটার উপর আমরা পার্সেন্ট করব 14 সালের গ্রস প্রফিটের পার্সেন্টটা। আমি একটু পার্সেন্টটা আবার একটু দেখি। এই যে আমরা 13 সালে ছিল 40% লাভ, 14 সালে 37%, আর 15 সালে 35%। তার মানে 14 সালের টাকা যখনই পাবো আমরা 37% প্রফিট এখান থেকে আমরা বের করে নিব। আর 13 সালের টাকা যদি পাই তাহলে 40%, আর 15 সালের টাকা যদি পাই তাহলে আমরা 35% লাভ বের করব। তো এখন ভালো করে দেখো, এখানে 14 সালে আমরা টাকা পেয়েছি দুইটা, একটা হচ্ছে 13 সালের বিক্রয় বাবদ, আর একটা হচ্ছে 14 সালের বিক্রয় বাবদ। এবার 13 সালের বিক্রয়ের টাকাটা 13 সালের লাভের হার 40% দিয়ে গুণ করেছি, আর 14 সালের বিক্রয়ের টাকাটাকে 14 সালের লাভের হার 37% দিয়ে গুণ করেছি। তাহলে আমাদের 14 সালে টোটাল গ্রস প্রফিট রিকগনাইজ হয়েছে 77,000 টাকা। এবার আমরা চলে যাব 2015 সালে। তো 15 সালে গিয়ে দেখি আমরা তিনটা টাকা পেয়েছি, একটা হচ্ছে 13 সালের বিক্রয় বাবদ 50,000 টাকা, 14 সালের বিক্রয় বাবদ 1,20,000 টাকা, 15 সালের বিক্রয় বাবদ 1,10,000 টাকা। অর্থাৎ 15 সালে আমরা তিনটা টাকা পেয়েছিলাম, একটা হচ্ছে 13 সালের দেনাদার থেকে, একটা 14 সালের দেনাদার থেকে, আর একটা 15 সালের দেনাদার থেকে। তো এখন আমরা এখানে 15 সাল দিয়ে লিখব ফ্রম 2013 ইনস্টলমেন্ট সেলস, 2014 ইনস্টলমেন্ট সেলস, 2015 ইনস্টলমেন্ট সেলস। তাহলে আমরা এই টাকাগুলো লিখলাম 50,000, 1,20,000 আর 10,000 টাকা। এবার আমরা দেখব 13 সালের যে টাকাটা পেয়েছি সেটাকে 13 সালের প্রফিটের হার
40% দিয়ে গুণ করলে আসে 20,000 টাকা। আর 14 সালের যে টাকাটা আমরা পেয়েছি 1,20,000 টাকা, সেটাকে 14 সালের পার্সেন্টেজ যেটা 37%, সেটা দিয়ে গুণ করলে আমরা পেয়ে গেলাম 44,400 টাকা। আর 15 সালের যে ইনস্টলমেন্ট শেষ, সেটা 15 সালের লাভের হার 35% দিয়ে গুণ করতে হবে, যেটা আমরা একটু আগে ওয়ার্কিংসে করে নিয়েছিলাম। সেই রেটগুলো এখানে আমাদের প্রয়োগ করে দিলে আমাদের টোটাল গ্রস প্রফিট চলে আসবে 1,02,900 টাকা। এবার আমরা চলে যাবো আমাদের পরবর্তী রিকোয়ারমেন্ট জার্নাল এন্ট্রিতে। তো প্রথমে আমরা জার্নাল এন্ট্রির একটা ঘর কাটলাম, ঘর কেটে এবার আমরা প্রথম জাবেদাটা দিব। একটু আগে আমরা জাবেদার নিয়ম দেখেছিলাম কিভাবে জাবেদাগুলো দিব, এখন আমরা সেই জাবেদাগুলো নিয়ম অনুযায়ী বসাই দিব। প্রথম জাবেদাটা ছিল আমাদের বিক্রয়ের জন্য। তো আমরা দেখি 15 সাল, যেহেতু আমাদের অঙ্কের বলা ছিল 15 সালের জাবেদা দিতে হবে, এখানে আমাদের রিকোয়ারমেন্ট বিতে কোশ্চেনে বলা ছিল। তো 15 সালে বিক্রয় হচ্ছে 2,80,000 টাকা, তাই এখানে আমরা 2,80,000 টাকার জাবেদা দিব। ইনস্টলমেন্ট অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, ইনস্টলমেন্ট সেলস ক্রেডিট। এবার দ্বিতীয় নম্বর জাবেদা ছিল আমাদের ক্যাশ কালেকশনের জন্য। তো 15 সালে আমরা ক্যাশ কালেকশন করেছিলাম 50,000, 1,20,000, 1,10,000। এর মধ্যে 13 সালের ছিল 50,000, 14 সালের 1,20,000 আর 15 সালের 1,10,000। এই জন্য আমরা জাবেদা দিব ক্যাশ ডেবিট 2,80,000 টাকা। ইনস্টলমেন্ট অ্যাকাউন্ট রিসিভেবল 2013 50,000 টাকা, 2014 1,20,000 টাকা, আর 2015-এ 1,10,000 টাকা। অর্থাৎ যে টাকাগুলো আমরা পেয়েছি সেই অ্যাকাউন্ট রিসিভেবলগুলো ক্রেডিট করে দিয়ে আমরা ক্যাশ ডেবিট করে দেব। এবার আমরা চলে যাব তৃতীয় জাবেদায়। তৃতীয় জাবেদা হচ্ছে আমাদের কস্ট অফ ইনস্টলমেন্ট সেলসের জাবেদা। তো আমরা দেখি যে 15 সালে আমরা যে পণ্যটা 2,80,000 টাকা বিক্রয় করেছি, সেটার ক্রয় মূল্য হচ্ছে 1,82,000 টাকা। এই 1,82,000 টাকার আমরা জাবেদা দিব কস্ট অফ ইনস্টলমেন্ট সেলস ডেবিট, ইনভেন্টরি অবলিক পারচেস ক্রেডিট। আমাদের প্রত্যেকটা ম্যাথে এই জাবেদাগুলো ফিক্সড থাকবে। তো এখানে আমরা যে 1,82,000 টাকা কস্ট অফ গুডস সোল্ডের জাবেদা, সেটা আমরা দিয়ে দিলাম। এবার চতুর্থ নম্বর জাবেদায় আমরা সেলস এবং কস্ট অফ ইনস্টলমেন্ট সেলসকে এলিমিনেট করে দিব, বাদ দিয়ে দিব, এবং গ্রস প্রফিটটাকে আমরা ডিফার্ট করব। এই জন্য আমরা জাবেদাটা দিব। এই চতুর্থ জাবেদায় আমরা জাবেদা দিব ইনস্টলমেন্ট সেলস ডেবিট। আমাদের ইনস্টলমেন্ট সেলস ছিল 2,80,000 টাকা, এটাকে এলিমিনেট করে দিছি, অর্থাৎ ডেবিট করে বাদ দিয়ে দিলাম। এরপর কস্ট অফ ইনস্টলমেন্ট সেলস ছিল 1,82,000 টাকা, সেটাও আমরা এখানে লিখে দিলাম, 1,82,000 টাকা ক্রেডিট করে দিলাম। তার মানে সেলসটাকে ডেবিট করব আর কস্টটাকে ক্রেডিট করে দিব। তাহলে কি হয়ে গেল, এটা সেলস এবং কস্ট বাদ হয়ে গেল। এবার আমরা গ্রস প্রফিটটাকে আমরা ডিফার্ট করে দিব। এই জন্য আমরা লিখবো ডিফার্ট গ্রস প্রফিট ফ্রম ইনস্টলমেন্ট সেলস 2015। যেহেতু এটা 15 সালের প্রফিট, তাই এখানে আমরা 2015 সালটাকে উল্লেখ করে দিব। এখানে 98,000 টাকা লাভ হয়েছে। তার মানে আমরা প্রথম জাবেদা দিলাম বিক্রয়ের, দ্বিতীয় জাবেদা হচ্ছে ক্যাশ কালেকশন, তৃতীয় জাবেদা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড রেকর্ড করার জন্য, চতুর্থ জাবেদা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড এবং ইনস্টলমেন্ট সেলসকে এলিমিনেট করে ডিফার্ট গ্রস প্রফিট নির্ণয় করার জন্য। এই চারটা জাবেদা আমাদের ভালো করে মনে রাখতে হবে। এরপর চলে যাই আমরা এবার আমরা দিব পঞ্চম জাবেদা। তো পঞ্চম জাবেদাটা হবে আমাদের গ্রস প্রফিট রিয়ালাইজের জন্য। তো আমরা এই 15 সালে গ্রস প্রফিট রিয়ালাইজ করেছিলাম 13 সাল থেকে কিছু, 14 সাল থেকে কিছু, 15 সাল থেকে কিছু। সেই টাকাটা আমরা একটু দেখি যে 15 সালে আমাদের গ্রস প্রফিট রিকগনাইজ হয়েছিল 13 সাল থেকে 20,000, 14 সাল থেকে 44,400 আর 15 সাল থেকে 38,500 টাকা। এই টাকাগুলোই আমরা রিয়েলাইজ করেছি টোটাল 1,02,900 টাকা। তাহলে যেহেতু আমরা 15 সালে জার্নাল করতেছি, তাহলে আমরা এখন ডিফার্ড গ্রস প্রফিট 13, 14, 15কে এই টাকাগুলো দিয়ে ডেবিট করে রিয়েলাইজ গ্রস প্রফিট 1,02,900 টাকায় ক্রেডিট করে দেবো। তাহলে এই টাকাগুলো এখানে আমরা বসাই দিব। 20,000 টাকা 13 সাল থেকে, 44,400 টাকা 14 সালের এবং 15 সালের হচ্ছে 38,500 টাকা। টোটাল 1,02,900 টাকা হচ্ছে আমাদের রিয়েলাইজ গ্রস প্রফিট। এখন আমাদের ষষ্ঠ জাবেদায় এই রিয়েলাইজ গ্রস প্রফিটটাকে ক্লোজ করে দিতে হবে। এই জন্য রিয়েলাইজ গ্রস প্রফিট অন ইনস্টলমেন্ট সেলস ডেবিট, ইনকাম সামারি ক্রেডিট দিয়ে 1,02,900, 1,02,900 টোটাল এই 6টা জাবেদা দিলে আমাদের অঙ্কটি শেষ হয়ে গেল। তো আশা করি সবাই বুঝতে পারছো। যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবা, তাহলে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।